হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। হ্যাঁ, আজকে একটা প্রসঙ্গ বার করছি, সেটা হলো এই 12 বছর ধরে তো বিজেপি, কেন্দ্র বিজেপি কেন্দ্রে এসছে, শাসন করছে। তার আগে পর্যন্ত তো কংগ্রেস ছিল। কংগ্রেস যে লাগাতার ছিল তা না, তার মধ্যেও অনেক দল এসে গেছে। কিন্তু কংগ্রেস যখন শাসনে ছিল তখন কংগ্রেস ঋণ নিয়েছিল কত জানেন? সেটা হচ্ছে 54 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, আর 12 বছর ধরে, হ্যাঁ 12 বছর ধরে কংগ্রেস 54 লক্ষ কোটি টাকা, আর 12 বছর ধরে আপনার বিজেপি কেন্দ্রে এসছে। বিজেপি অলরেডি কত ঋণ নিয়েছে জানেন? 205 লক্ষ কোটি টাকা। বিজেপি শাসনে আসার পর, কেন্দ্র শাসনে আসার পর 205 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। আর বাংলা কত ঋণ নিয়েছে? বাংলা নিয়েছে মোটে 15 বছরে, ও 12 বছর, 15 বছর, 3 বছর বেশি, কিন্তু তার অ্যামাউন্টটা ছিল মোটে 8 লক্ষ কোটি টাকা। বুঝতে পারছেন কত কত কম? তাছাড়াও কেরল নিয়েছে ঋণ টিন, অনেকেই নিচ্ছে বিশ্ব ব্যাংক থেকে। যাই হোক, এখানে আমার যে কথাটা বলার, হ্যাঁ, দিদি যে ঋণটা নিয়েছে, দিদি তো বাধ্য হয়েছে নিতে, কারণ কোনো রকমভাবে কেন্দ্র পশ্চিমবাংলাকে সাহায্য এতদিন করেনি। সে তাহলে রাজ্যটাকে চালাবে কি করে? সে পথ ছেড়ে দেবে কিসের জন্য? তার দেশের দেশকে ভালোবেসে, রাজ্যকে ভালোবেসে সে মন্ত্রিত্বে এসছে। সে তো চাইবে তার দেশ, রাজ্যের সব মানুষকে সুস্থভাবে ভালোভাবে রাখতে। হ্যাঁ, আপনি টাকার পর টাকা আটকিয়ে রেখে ক্ষতি করে গেছেন পশ্চিমবাংলাকে। আর সেই পশ্চিমবাংলায় আপনি মাটি ছুঁয়ে প্রণাম করছেন। যে পশ্চিমবাংলার প্রতি আপনার ঘৃণা এত, পশ্চিমবাংলার লোকগুলোকে ঘৃণা এত, আপনি দিদিকে ঠকিয়েছেন না পশ্চিমবাংলার লোকদের ঠকিয়েছেন এতদিন ধরে? আর সেই লোকদের দ্বারাই আপনারা জিতে আজ আপনি দখলে এসছেন, আমাদের রাজ্যে ঢুকেছেন। আপনাদের কি কোনো বিবেক বলে মানে শব্দটাই ব্যবহার হয় না আপনাদের মধ্যে? বিবেক শব্দটাই আপনাদের মধ্যে গ্রাহ্য না? জানি না আপনারা কোন দল করছেন, কিসের দল করছেন। হ্যাঁ, আরেকটা কথা, এখানে আর মানে কি পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু একটাই অনুরোধ কেন্দ্র বিজেপির কাছে, মানুষগুলোকে বাঁচতে দিন, রাজ্যের মানুষগুলোকে বাঁচতে দিন। একটা মহিলার ভেতরে যে স্নেহ, ভালোবাসা, আকর্ষণ রাজ্যের প্রতি ছিল, এবং তার আত্মত্যাগ, স্বার্থত্যাগ ছিল, সেটা কিন্তু কোনো পুরুষের মধ্যে আপনি পাবেন না। আপনি নিজে পুরুষ, নিজেকে নিজে ভালো করে জানেন। একটা মহিলার মধ্যে যেটা থাকে, আপনার মা ছিল, সেটা মনে করুন। একটা মায়ের ভেতরে কি কি থাকতে পারে গুণ, সেটা মহিলা, কিন্তু পুরুষ না। সেই গুণগুলো ওনার মধ্যে ছিল, সেই গুণগুলো ওনার মধ্যে ছিল। উনি সারা বিশ্বের যে নাম কিনে ফেলেছেন, ওনাকে হারালেও ওনার নাম কিন্তু ইতিহাসের খাতায় বড় বড় অক্ষরে বদনাম না, সুনাম থাকবে। এইটুকুনি জেনে রাখুন। আপনি যা পারেন তাই করুন, কিন্তু যে যারটা খেয়েছেন তাকে মারবেন না। যার দ্বারা আজ রাজ্যে এসছেন, যাদের ভোটের দ্বারা আজ আপনি রাজ্যে ঢুকেছেন, তাদেরকে বুলডোজার দিয়ে সরিয়ে দিচ্ছেন, তার বাড়িঘর ভেঙে। কতটা দুঃখ কষ্ট বুঝতে পারছেন? এত মানুষের, কোটি কোটি মানুষের দীর্ঘ নিঃশ্বাস কি আপনাদের কাজ দেবে? দেখুন, আপনার রাম শ্রীরামচন্দ্র কি কৃপা করেন। ওকে।